This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 23-এ এসেছিল, 24-এ লোকসভা ভোট ছিল বলে। 24-এ ওরা কলকাতার নেতারা আসেনি, কারণ ভোট ছিল না 25-এ। এবারে হয়তো আসবে, কেউ কেউ বলছিল আসছে। আমাকে কি একজন বলছিল, ভাই স্নেহাশিস চক্রবর্তী, তিনি পরিবহন মন্ত্রীও ভোটে আসছেন। তা আমার সাংবাদিকও বলছিল মানসবাবু আসছেন, যদিও মানসবাবু আন্দোলনে ছিলেন না। আন্দোলনে অধীর চৌধুরী সোমেন মিত্র আলাদা করে একদিন এসেছিলেন। আর স্থানীয় স্তরে যে কমিটি হয়েছিল তাতে বিজেপির লোকরাও যেমন ছিল, বর্ষিয়ান কংগ্রেস নেতা উজ্জ্বলবাবু মাস্টারমশাই, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, প্রিয় ব্যক্তি, উজ্জ্বলবাবু ছিলেন। এবং আমাদের এখানে তখন আহমেদ দা কংগ্রেস করতেন মোহাম্মদপুরে, এখন তৃণমূল করেন, আহমেদ দার সঙ্গে ছিলেন। আর আমাদের ওই লম্বা করে লোকটার নাম বলুন, না না ওরা ছিল স্থানীয় স্তরে, নন্দীগ্রামে তো ছিলই, সোনাচূড়ায় আশরাফুল ছিল, যেটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন না। ইতিহাস লালকৃষ্ণ আদবানির অবদান অস্বীকার করতে পারবেন না। সুষমা স্বরাজ, রাজনাথ সিং, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাহুল সিনহা, তথাগত রায়, কাদেরকে আপনি অস্বীকার করবেন? এনএসজি কমান্ডো নিয়ে উনি হেড়িয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচূড়া বাজারে, নইলে আমরা ঢুকতেই পারছিলাম না, আমাদের তো পুলিশ হেল্প করছিল না। 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল, রাজ্যসভা লোকসভা। ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন, কিন্তু আমি করেছি, আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই। আমি বলি নন্দীগ্রাম লড়েছে, আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে। আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি, আমার নামে 42টা কেস ছিল, লক্ষণ সেটের নামে 73টা কেস ছিল। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো, যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে, আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অকারেন্সে, তার নামও বাদ যাবে। এবং সেটা কোর্টই ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে। তো আপনি তো সর্বনাশ করেছেন, 117 জন নেতাকে 9টা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? এই লোকগুলো কোথায় যাবে? ট্রায়াল শুরু হয়ে গেছে, তাতে আপনার লোকই বেশি আছে। আপনার সঙ্গে যারা আছে, আপনাকে যারা ভোট করেছে, আমার সঙ্গে 2-4 জন আছে, আমি তাদেরটা বুঝিয়ে দেবো। মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়বো। কিন্তু আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি পথে বসিয়েছেন, ডেথ সার্টিফিকেট দেননি। ক্লাস 12 পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবো, মাইকে বলে গেছিলেন। 2012 14ই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় 14ই মার্চ, সেই দিন বলে গেছিলেন, করেননি। ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল। আরে আপনাকে দিয়ে উদ্বোধন করবো কেন? আমি ফিরোজা বিবি আর রাধারানী আড়িকে দিয়ে উদ্বোধন করেছি। ফিরোজা বিবির তরতাজা বাচ্চা চলে গেছে, আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছি, তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে। আমি এমপি হয়েছি, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা তো পদ পেয়েছি, রাজনৈতিক ক্ষমতার স্বাদ পেয়েছি। ফিরোজা বিবির তো বাচ্চা চলে গেছে, রাধারানী আড়িকে তো দুবার শারীরিক নির্যাতন করেছে, যা মুখের ভাষায় করা যাবে না। তার স্বামী তাকে নেয়নি, বলেছে তুমি পরপুরুষ, তোমাকে ছুঁয়ে দিয়েছে, আমি নেব না। আমি তাকে 6 মাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি। পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে, তারপরে তার স্বামী তাকে নিয়েছে। সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি। এমনকি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, এই মিটিংটা হয়েছিল শেরখা চকে, তেকালি ব্রিজের গায়ে, সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে। সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় 5 লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে, তাদেরকে 4 লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল, ডিএম দিয়েছিল। 4 জন ওই কর্মসূচিতে যায়নি বলে, আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার, আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন, আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন, আপনি সকলের মুখ্য। সেদিন আপনি 4 জনকে 4 লাখ টাকা করে দেননি। আমি 3 বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে 20,000 30,000 করে করে এই 4 জনকে 16 লক্ষ টাকা আমি দিয়েছি। তারা আমাকে দাবি করেনি, কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে
যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হলো। অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়। অতএব কেন এই যে ঘটনাগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমি তথ্য দিয়ে, ডেট দিয়ে, সত্যটাও আমি ছাড়বো না। আমি পরিষ্কার বলে যাই, আসল পরিবর্তন 11তে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন হয়নি। তৃণমূল নেতৃত্বরা দাবি করছে যে আইনি পরিষেবা দেওয়া হবে আন্দোলনকারীদের। দিন না, ক্ষতি কি আছে? আপনাদের অনেক টাকা আছে, দিন না। ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক্যাল পার্টি আপনারা। 1600 কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে আছে। দাঁড় করান বড় বড় লয়ার, দাঁড় করিয়ে সাহায্য করুন, কোনো ক্ষতি নেই। নন্দীগ্রামের যে কোনো লোক, যে কোনো দলের, যে কোনো ধর্মের লোক রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে হত্যাকারী ছাড়া তাদেরকে আপনারা সাহায্য করুন, আমি করব। কিন্তু রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে যারা খুন করেছে হিন্দু হওয়ার জন্য, তাদেরকে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কোনো বিএলওকে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই, বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই। আমরা করি না এগুলো, আর আমাদের সুযোগও নেই। কারণ প্রশাসন, সরকার, পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয়, আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে। যদি কাউকে চাপ দিয়ে থাকে, তৃণমূলই চাপ দিয়েছে।